আমরা সিএসএস এর এই লেসনে একটি ইমেজ গ্যালারি তৈরি করার প্রজেক্ট দেখব। দেখুন এখানে আমরা একটা গ্লান্সে দেখতে পাচ্ছি যে একটি সিম্পল ইমেজ গ্যালারির প্রজেক্ট। উপরে ইমেজ রয়েছে এবং এখানে ইমেজটির বর্ণনা দেয়া রয়েছে। এখানে আমরা যে কোনো বর্ণনা লিখতে পারি। তো এখানে আমি 3টে ইমেজ দিয়ে দেখিয়েছি, আপনারা এখানে অনেকগুলো আরও অনেক ইমেজ দিয়েও দেখাতে পারেন। তো আসুন এই প্রজেক্টটা কীভাবে করতে হয়। এবং শুধু তাই নয়, আমরা প্রথম ইমেজটা যদি ক্লিক করি তাহলে পুরো ইমেজটাকে একটা গ্লান্সে বড় আকারে দেখাবে। তো এটি আমরা করব। তো এটি করার জন্য আমরা ড্রিমওয়েভারে দেখুন এখানে যদি মূলত কোড উইন্ডোতে যাই, কোড উইন্ডোতে গেলে আমরা এখানে একটি সিএসএস স্টাইল ডিফাইন করেছি div ইমেজ দিয়ে। মূলত ইমেজ গ্যালারি তৈরির জন্য আমাদের ডিভিশন তৈরি করতে হবে ইমেজের। তো এখানে div ডট ইমেজ দিয়ে আমরা একটা ডিভিশন তৈরি করেছি এবং ইমেজটি মূলত আমাদের তার পেজে কিভাবে বিন্যস্ত থাকবে, কিভাবে তার মার্জিন, প্যাডিং এগুলো আমরা সেটিং করব, সেই সেটিংয়ের জন্য এই কোডগুলো দেওয়া হয়েছে। এখানে মার্জিন 2px রয়েছে, বর্ডার, হাইট, ওয়াইড, ফ্লোট। এখানে আমরা এই ভ্যালুগুলো যদি চেঞ্জ করি আমাদের ইমেজের এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে 2 রয়েছে, আমি যদি এখানে 7 দিই তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু এটির ইমেজের মার্জিনের দূরত্ব বেড়েছে এবং বর্ডার 1 পিক্স সলিড রয়েছে। আমরা যদি এখানে সাপোজ দেখুন আমি 10px দেই, আমাদের বর্ডার কিন্তু লক্ষ্য করুন যে অনেক মোটা হয়েছে। এখানে আমরা বর্ডারের ভ্যালু ডিফাইন করে দিয়ে আমাদের বর্ডারকে আরও কাস্টমাইজ করতে পারি। বর্ডারের কালার ব্লু রঙে আমরা দেখেছি, অর্থাৎ ব্লু কালারের ভ্যালু এটি। আমরা যদি অন্য ভিন্ন কোনো কালার এখানে সেট করি, লাইক আমরা এখানে বর্ডারের কালার দেখুন যে রেড ডার্ক, এই কালারটি দিচ্ছি এবং এটির ভ্যালুটি আমরা কপি করে নিয়ে আমরা যদি এখানে বসিয়ে দিই এবং আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা বর্ডারটিকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আমরা বর্ডার 1 পিক্স রয়েছে, আমরা 5px দিচ্ছি। লক্ষ্য করুন আমাদের সুন্দর বর্ডার এবং আমরা যে কালার দিয়েছি সেই কালার। মোট কথা আমরা আমাদের এখানে হাইট, ওয়াইড, ফ্লোট ইত্যাদি যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা ডিফাইন করে চেঞ্জ করে আমরা আমাদের ইমেজ গ্যালারিকে আরও কাস্টমাইজ করতে পারি। এবং এর সাথে সাথে আমাদের আরেকটি স্টাইল দিতে হবে, div ইমেজ ডিসপ্লে ইনলাইন মার্জিন 3px, বর্ডার 1px। আমরা এগুলোও চেঞ্জ করে দেখতে পারি। আমরা 3px রয়েছে, আমরা যদি 7px দিই তাহলে কি দাঁড়ায় দেখুন। এটি ইমেজের মূলত এর ভিতর থেকে ইমেজটি কতটুকু দূরত্বে মার্জিন থাকবে সেটি ডিফাইন করার জন্য। আমরা অনেক বেশি দেওয়ার কারণে আমরা এখানে দেখুন যে 30px দিয়েছি, তো ফলে সে ভিতর থেকে অনেক বেশি দূরত্বে দেখিয়েছে। আমরা আবার 3x দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো যে আবার এটি ডিস্টেন্স কমে গিয়েছে। মোট কথা আমরা আমাদের এখানে আমরা যে ভ্যালু ডিফাইন করব সেখানেও তাই আমরা পাবো। এরপরে আমরা একটি হোভার ইমেজ সিলেক্ট করেছি এবং স্টাইলিক পর্যন্ত শেষ হয়েছে। এবং এরপরে আমরা দেখুন যে ইমেজের নাম আমাদের অবশ্যই যে ইমেজ গ্যালারির জন্য আমাদের মূল যেই কাজটি আমাদের করতে হবে, যে ইমেজগুলো আমরা করব সেটি আমাদের একটি রুটে আমাদের একটি নির্দিষ্ট ফোল্ডারে এই ইমেজগুলো আমরা রাখবো। লাইক এখন আমি এই রুটে রেখেছি ইমেজ নামে একটি ফোল্ডার বানিয়ে এবং এখানে 4টি ইমেজ আমি রেখেছি, হেরা 1, হেরা 2, হেরা 3, হেরা 4। তো এই 4টি ইমেজ এখানে রেখেছি। তো এবং আমরা আমাদের সেই রুটগুলো আমরা এই কোডে কিন্তু ডিফাইন করে দেখিয়ে দেবো। এখানে হেরা 1 জেপিজি, হেরা 2 জেপিজি, এই কোডগুলোতে। এবং এখানে মূলত এই পর্যন্ত হচ্ছে একটি ইমেজের জন্য এবং এই পর্যন্ত দ্বিতীয় ইমেজের জন্য, এবং প্রত্যেকটির মধ্যেই ওই নামগুলো রয়েছে। এবং আমরা রুটে রেখেছি 4টি ইমেজ, কিন্তু আমরা আমাদের প্রিভিউতে কিন্তু 3টি ইমেজ দেখাচ্ছে। এখন যদি আমরা চাই যে আরও ইমেজ বাড়াতে, এটাও কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু কপি করে দেখুন এই জায়গায় যদি আমরা এন্টার দিয়ে পেস্ট করে দিই এবং এখানে হেরা 3 জায়গায় আমরা 4 দিয়ে দিচ্ছি এবং আমরা ডিজাইনে চলে যাই এবং এটি যদি অলরেডি 4টি কিন্তু শো করছে।
আমরা একাধিক ইমেজ, আমরা 4টি কেন 40টি ইমেজও সেট করতে পারবো এবং আমরা ইমেজ ফোল্ডারে এর সাইজগুলো আগেই ডিফাইন করে নিব, আরও ছোট ছোট করে। নর্মালি ইমেজ গ্যালারিতে প্রিভিউতে এত বড় সাইজ থাকে না, আরও ছোট থাম্বনেইল আকারে থাকে। আমরা ফটোশপে এগুলো ছোট সাইজ করে, আর প্রত্যেকটি একই সাইজ হতে হবে, ছোট সাইজ করে আমরা এখানে সেভ করে জেপিজি ফরম্যাটে সেভ করে দিব। এবং আরেকটি বিষয় হলো যে এখানে দেখুন এই যে এই ক্যাপশনগুলো আমরা অটোমেটিকলি জেনারেট করতে পারবো। এখানে এখানে যেভাবে লিখেছি, যেমন প্রথমটি রয়েছে দিস ইজ আই ক্যাচিং ইমেজ গ্যালারি। এখন ধরুন সেকেন্ডটি আমরা যদি এরকম দেই যে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যে এক্সক্লুসিভ ইমেজ গ্যালারি। এখন আমরা ডিজাইনে চলে যাই, লক্ষ্য করুন অলরেডি চেঞ্জ হয়েছে এবং আমাদের প্রিভিউ তো তাই সেই চেঞ্জটাই দেখাবে। প্রথমটি দিস ইজ আই ক্যাচিং ইমেজ গ্যালারি, দ্বিতীয়টা এক্সক্লুসিভ ইমেজ গ্যালারি, থার্ড এটিও আমরা চেঞ্জ করতে পারি। এভাবে আমরা আমাদের ইচ্ছামতো ক্যাপশন দিয়ে আমরা চমৎকার ইমেজ গ্যালারি তৈরি করতে পারবো। আমাদের সিডির সোর্স ফোল্ডারে এই প্রজেক্টটি অলরেডি দেওয়া রয়েছে, আপনারা এই কোড দেখে এগুলো প্র্যাকটিস করবেন। এবং শুধু এই ইমেজ গ্যালারি নয়, মূলত এই কোডকে বেস করে আপনি আরও কাস্টমাইজ, আরও নান্দনিক ইমেজ গ্যালারি তৈরি করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।